বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়ন ও রতুয়া বাজিতপুর ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ভালুকা রায়মোহন মোহনীমোহন বিদ্যাপীঠে। হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর দীপক কুমার, হেড কনস্টেবল উমেশ ভগত, রতুয়া বাজিতপুর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক প্রমুখ। একটু আরেকটা নাম্বার আমি দিচ্ছি। আমি আবার রিপিট করছি, 946333 লিখে যাও 07935 হয়েছে। এই দুটো নাম্বার, এগুলোকে তোমরা এটা যে কোনো সময়, আর এই যে এখন আমি লাস্ট নাম্বারটা দিলাম সেটা আমাদের এখানে রয়েছে, আমাদের সাবেরি নাম্বার। তোমরা 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় যদি এমন কিছু তোমাদের নজরে আসে বা দেখতে পেয়েছো, একটু আমাদের ইনফর্ম করবে। কেননা দেখো, তোমাদের ইনফরমেশন গুলো বা যে কোনো কিছুতে আমরা যদি একটা, তাহলে আমাদের যতটা প্রাউড ফিল হবে ওর থেকে অনেক বেশি তোমাদের প্রাউড ফিল হবে। আজকে আমরা এখানে বদ্দিপুরে এসেছি, বদ্দিপুরে যে শুধু দেশের সেবা হয় সেটা নয়। তোমরা যদি বাবা তোমার মনে যদি দেশভাবের দেশাত্মবোধ বলে কিছু থাকে, প্রথম 2-3 দিন এইভাবে সময়টাকে গত করতে থাকেন। আর এই 2-3 দিন ওনারা কি করেন, ওনাদের যে আত্মীয় স্বজন রয়েছে বা যাই কিছু রয়েছে ভিতরে ভিতরে ওই খবরটা নেওয়ার চেষ্টা করেন। ওনারা ফার্স্ট স্টেপ এই পুলিশ প্রশাসনের কাছে আসতে চান না। আর তখন দেখা যায় এই যে হিউম্যান ট্রাফিকিং এ, আমি এই কারণে বলছি কথাটা, হিউম্যান ট্রাফিকিং এর নেটওয়ার্কটা এত ফাস্ট একটা নেটওয়ার্ক, এখানে 2-3 দিন নয় 2-4 ঘন্টা হয়ে যায়। তো ওরা কি করবে, তোমার শরীর থেকে একটা কিডনি কেটে বের করে সেটাকে বাইরের দেশে সাপ্লাই করে দেয়। এভাবে ওরা ক্রাইম গুলো চালিয়ে যায়। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল বলছি, 2021 সালের একটা ঘটনা। মুম্বাইতে একটা হসপিটাল রয়েছে, গ্লোবাল হসপিটাল নাম। তো ওখানে একটা ডক্টর ছিল, ডক্টর অমিত কুমার। ওনাকে যখন পরে পুলিশ ধরেছিল, কিডনি তোমার মতো আমার মতো এই সমস্ত লোকের শরীর থেকে কেটে বের করে উনি সেটাকে আবার বাইরের দেশে বিক্রি করে দিয়েছে। বুঝতে পারছো এবার? তো উনি বলছিলেন আরো যে এই যে সম্পূর্ণ যে টাকাটা বা মুনাফাটা উনি অর্জন করেছেন, ওটার মধ্যে উনি একা সব ভোগ করেননি। ওটার মধ্যে আমাদের সমাজের আরো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন লোক ওখানে জড়িত ছিলেন, করানো হয়। এখন আমরা যারা এখানে এসছি বিএসএফ, আমরা অ্যাকচুয়ালি তোমাদের কাছে এই হিউম্যান ট্রাফিকিং নিয়ে আজকে এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই ব্রাঞ্চ খোলার জন্য একটা অর্ডার কপি, মানে বিএসএফ এর কাছেও একটা সমীক্ষা দেখা যায় যে শুধু যতগুলো ট্রাফিকিং ইন্ডিয়াতে হচ্ছে, যত প্রকারের ট্রাফিকিং হচ্ছে, ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে হয়। যার কারণে গভর্নমেন্ট কি করছে, আজকে বিএসএফ বা এসএসবি এই সমস্ত সব জায়গায় এটার একটা ব্রাঞ্চ খুলে দিয়েছে। অর্থাৎ আমাদের টোটাল কাজ হচ্ছে হিউম্যান ট্রাফিকিং রিলেটেড যে করে কোথায় আছে কি এগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি, খুঁজে বের করতে পারি। বা বিভিন্ন এই যে বললাম 3-4 দিন গত হয়ে যায়, তখন আমাদের জন্য অনেকটাই মুশকিল ব্যাপার হয়ে পড়ে ওই জিনিসটা। তাই আমরা আশা রাখবো যখনই কারোর সাথে এমন কিছু হবে, তোমরা অতি সত্বর আমাদেরকে ইনফর্ম করার চেষ্টা করবে। আর আমরা আজকে এখানে এসেছি, আমরা চাই এই এলাকায় বা এই রতুয়ায় কোনো জায়গায় যদি এই সমস্ত কিছু হয়, তোমরা আমাদেরকে অতি সত্বর জানাবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবার অনেক অনেক ধন্যবাদ। মনে থাকবে, একটা শিশুর বেঁচে থাকার অধিকার, এই অধিকারের জন্য বিভিন্ন সংস্থার, বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি চেষ্টা কিন্তু প্রতিদিন আন্দোলন চলছে। দ্বিতীয়ত, শিক্ষার অধিকার। 2 নম্বর হচ্ছে একটা শিশুর শিক্ষার অধিকার আছে। 3 নম্বর অংশগ্রহণের অধিকার।
এই যে আজকে এই প্রোগ্রামে যে সবাই অংশগ্রহণ করেছে, সেই রকমই সে যে কোনো বিষয় নিয়ে হোক, যেখানেই হোক, একটা শিশু তার অধিকার আছে, কোনো প্রোগ্রামে হোক, খেলাধুলায় হোক, সেখানে কিন্তু তার অংশগ্রহণের অধিকার আছে। 4 নাম্বার, আপনাদের কি প্রোগ্রাম চলছে? অ্যাকচুয়ালি আমি রতুয়া বাজিতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে 70 ব্যাটালিয়ান বিএসএফ যৌথ উদ্যোগে হিউম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা সবাই মিলে যুক্ত হয়ে ভালুকা আর এমএমএম বিদ্যাপীঠের হেডমাস্টার মশাইয়ের সহযোগিতায় আজকে স্কুলে মোটামুটি 500 মেয়েদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছি, যেখানে ওদেরকে বোঝানো হচ্ছে গ্রামে গঞ্জে যে চাইল্ড ট্রাফিকিংটা হচ্ছে সেটা কীভাবে আটকানো যায়, কী প্রসেস থেকে ওরা বুঝতে পারবে যে আমাদেরকে বাজারের সঙ্গে আমাদের যুক্ত করছে, সেগুলো থেকে কী করে তাদের বেরোতে হবে, এগুলো তাদের অ্যাওয়ার করা হচ্ছে, বোঝানো হচ্ছে। কোথায় করছেন আপনারা? এটা ভালুকা স্কুল প্রাঙ্গণ হাই স্কুল। আপনার নাম আর কি দায়িত্বে রয়েছেন? আমার নাম হুমায়ুন কবির, আমি রতুয়া বাজিতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি।